হ্যালো, আজকে আবার আমার সেকেন্ড একটা ওয়াকিং ট্যুর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো এই মুহূর্তে আমি যেখানে নামছি বাস থেকে 20 নম্বর বাস থেকে নামছি একদম ক্যাম্পাসের সামনে। এটা হচ্ছে ক্যাম্পাসের উল্টা পাশ। ওই দিন একটা জায়গায় নামছিলাম 670 নম্বর বাস দিয়ে, ওইটা ক্যাম্পাসের স্টেডিয়ামের দিকে। আর এখন যে স্ট্রিটের পাশে আমি দাঁড়ানো আছি, এই স্ট্রিটটা খুবই বিখ্যাত একটা স্ট্রিট। এই স্ট্রিটটাকে বলা হয় গুয়াডালুপে স্ট্রিট এবং এটা অনেক পুরান একটা রাস্তা আর কি। এবং এই রাস্তাটা একদম ক্যাম্পাসের মাঝখান থেকেই এটা চলে গেছে। বাম পাশেই মূলত ক্যাম্পাসটা শুরু, তার পাশে কিছু কিছু বিল্ডিং আছে ক্যাম্পাসের পার্ক। তো বেশিরভাগই হচ্ছে কমার্শিয়াল বা এই ধরনের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আর কি। তো এখন যেখান দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে আমি আজকে এখন আমার গন্তব্য হচ্ছে জিমে যাব। আজকে অস্টিনে এখন খুব সুন্দর ওয়েদার, আজকেও 18 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হাঁটতেও খুব ভালো লাগে। এখান থেকে অবশ্য বেশি দূরে না, জিম খুবই কাছে। জাস্ট আমি এই ওয়াকিং ইয়েটা দেখাবো আর কি, জার্নিটা। এই যে সোজা যে বিল্ডিংটা, এটা হচ্ছে ওই দিন যে দেখালাম আমার ডিপার্টমেন্ট, সাটন হল, মানে কমিউনিটি অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। এই ডিপার্টমেন্টে মানে এই বিল্ডিংয়ে হয়, এটার পাশ দিয়ে আমি যাব আর কি। কি সবুজ এখানে! এটা পুরোটাই এই যে ল্যান্ডস্কেপটা করা হয়েছে, এটা পুরোটাই ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে এবং এটা খুবই বসে থাকতেও ভালো লাগে ডিপার্টমেন্টের সামনে। তো এই ওয়াকওয়ে ধরে আমি চলে যাব আজকে। আমি হচ্ছে এটা হচ্ছে পেছন সাইড, সাটন হলের পেছন সাইড। এখানে আমরা মাঝে মাঝে ক্লাস শেষে এসে এই জায়গায় বসে মিটিং টিটিং করি আর কি, বিভিন্ন টিম ওয়ার্ক করি। তারপর কিছু কিছু প্রফেসর আছে যারা যারা এই জায়গাটা খুব পছন্দ করে, মানে কোনো ছোটোখাটো কোনো টিম মিটিং হইলে, কোনো ওয়ার্কশপ যদি করতে চায়, কোনো স্টুডিও টাইপের কিছু করতে চাইলে এখানে ডাকে। এখানে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আমরা বসে থাকি, এই জায়গাগুলোতে বসে বসে কাজ করি, কথা বলি, মিটিং করি। এই পুরো জায়গাটাই খুব পিসফুল। বিশেষ করে এখন তো একটু ঠান্ডা, বাট গরমের সময় এটা খুবই মানে শেডেড থাকে এবং খুব ভালো লাগে এখানে বসে থাকতে। এই পুরো জায়গাটা দেখাই। তো এটা হচ্ছে সাটন হল। তো আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো এখানেও বিভিন্ন ক্লাস হয়। আমার এখন এই বিল্ডিংয়ে যাই নাই কোনো ক্লাস করার জন্য, এই বিল্ডিংয়ে যেতে হয় নাই। ওই জায়গায় কিছু ফুড ট্রাক আছে, তো মাঝে মাঝে আমি ওখানে খাই। বিশেষ করে সব জায়গায় তো খাওয়া যায় না, খাওয়া হয় না। বিশেষ করে ওই ট্রাকটা, গাইরো ট্রাক, ওইখানের খাবারটা আমার খুব পছন্দ হয়। তো ওইখানে দেখা যায় বিভিন্ন শর্মা টর্মা এই জাতীয় জিনিস পাওয়া যায় এবং খুব মজার। এখনো হাতের বায়ে ওই যে ইউটি টাওয়ারটা দেখাচ্ছিলাম ওই দিন, ওই টাওয়ারটা পড়বে হাতের বায়ে। আর মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে। এটা হচ্ছে ওই টাওয়ারের এই সামনাসামনি যে জায়গাটা, সামনে থেকে দেখতে এরকম। টাওয়ারটা আমি একটু পরেই দেখাবো। আর ওইটা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে একটা চার্চ। একটু পরে টাওয়ারের মাথাটা দেখা যাবে। পাশে হচ্ছে যে ওই যে ক্যাপিটল বিল্ডিং এর
মাথাটা, গোড়াটা, আর অন্য পাশে হচ্ছে দেওয়াল। Give a little bit of loving, just a little bit the real thing. You're the good treasure, my missing piece. Good as gold, yeah, that's guaranteed. Give a little bit of loving. এই রাস্তাটা আমার অনেক ব্যবহার করা হয়, কারণ হচ্ছে এই যে হাতের ডানের যে বিল্ডিংটা, মানে চার্চের পাশে যে বিল্ডিংটা, ওইটা হলো আমাদের মেইন লাইব্রেরি। You're the good treasure, my missing piece. Good as gold, yeah, that's guaranteed. Give a little bit of loving. তো ওই দিন একটা লাইব্রেরি দেখাইছিলাম, যেটা হচ্ছে আমাদের স্কুলের লাইব্রেরি, স্কুল অফ আর্কিটেকচারের লাইব্রেরি। বাট আজকে আমি যে লাইব্রেরির পাশ দিয়ে যাব, এটা হচ্ছে টিসিএল, ইউটি অস্টিনের মেইন লাইব্রেরি। তো আমার বেশিরভাগ সময় কাটছে অবশ্য এই লাইব্রেরিতে। ক্লাসের ফাঁকে আমি এখানে আসি, প্রত্যেক দিন এক একজন 4 ঘন্টার জন্য একটা রুম রিজার্ভ করতে পারে। তো আমি প্রতিদিনই প্রায় রিজার্ভ করে এসে এখানে 4 ঘন্টা থাকি। তারপরে পড়াশোনা স্টাডি করে বের হয়ে ওই জিমে যাই 1.5 ঘন্টা। মোটামুটি 5-6 ঘন্টা আমার এই এলাকাতেই কাটে আর কি একদিনে। তো এটা হচ্ছে ওই লাইব্রেরিটা অনেক বড়, আর মানে এটার ডিজাইনটা আমাদের কারোই পছন্দ না, বাংকার টাইপের, মনে হচ্ছে কোনো মিলিটারি বা মানে ব্যারাক এইরকম কিছু আর কি। আর এইটা হচ্ছে আরেকটা বিখ্যাত স্কুল, এবং এটা বিখ্যাত শুধু টেক্সাসে বিখ্যাত না, এইটার একেবারে পুরা আমেরিকাতে এইটার খুবই সুনাম আছে। এখন স্কুল অফ বিজনেস, অনেক ভালো ভালো ফ্যাকাল্টি, অনেক ভালো ভালো ছেলেপেলে থেকে বের হয়ে অনেক ভালো ভালো জায়গায় কাজ করে আর কি। মানে অনেক হাই র্যাঙ্কের স্কুল এটা মোটামুটি। লাইব্রেরির সামনের জায়গাটা আমার ভালোই লাগে, ওইখানে দেখা যায় বসে থাকা যায়। একটা ফুড ট্রাক থাকার কথা, ওইটা দেখতে হচ্ছে না। এখন নাই, পেরুভিয়ান একটা ফুড ট্রাক ছিল। লাইব্রেরির উল্টা পাশেই হচ্ছে ওইখানে একটা হল আছে, চেস্টার হল বলে এটাকে। ওইটা খুবই মানে ওইটা খুব সম্ভবত আমি যেটা শুনছিলাম, ওইটা আমেরিকার সবচেয়ে বড় স্টুডেন্ট হাউজিং, বিরাট। মানে আমি একবার ঢুকছিলাম ভিতরে, ঢুকে মাথা খারাপ হয়ে গেছে, মানে পুরো একটা দুর্গের মতো আর কি। ওই যে উঁচা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটার থেকে শুরু করে এইখান থেকে একদম রাস্তার শেষ মাথা পর্যন্ত পুরা জায়গা জুড়ে স্টুডেন্ট হাউজিং। মানে স্টুডেন্ট হাউজিং হচ্ছে আন্ডার গ্র্যাডদের জন্য আর কি, এখানে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা থাকতে পারে। আর এই যে স্পিডওয়েটা ওই দিন দেখাইছিলাম, স্পিডওয়ে ধরেই আমি যাব। হাতের ডান দিকেই হচ্ছে জিমটা। তো জিম এই বিল্ডিংটা এখান থেকে শুরু, আর ওই পর্যন্ত ওইখানে আমি ঢুকবো এখন। ভিতরে অবশ্য ভিডিও করা যাবে না, ফিল্মিং ভিতরে করা যায় না খুব সম্ভবত, আমি যতটুকু জানি। তো আমি তারপর জিজ্ঞেস করবো, যদি অ্যালাউ করে আমি হয়তো ভিডিও করার চেষ্টা করবো। তো এই জায়গাটা হচ্ছে যে খুবই নাইস, এখানে পোলাপান এসে বসে আড্ডা দেয়। এটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির কি বলে কলা ভবন টাইপের মতো জায়গা, সামনে বসে আড্ডাবাজি করা যায়। আন্ডারগ্রেডের পোলাপান বেশি, সাধারণত ওরা বসে কথাবার্তা বলে। তো চলে আসছি আমি আমার জিমে, ঢুকে যাবো এই বিল্ডিংয়ে।
তো আজকে এখানে আমি শেষ করব। যদি জিমের ভিতরে যদি কখনো ফিল্মিং করার পারমিশন থাকে আমি করে আরেকদিন দেখাবো যে আমি কী কী অ্যাক্টিভিটি করি, ভিতরে পরিবেশটা কেমন। এগুলো খুবই ইনফরমেটিভ হবে হয়তো অনেকের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আমার 20 নম্বর বাসের ওই রাস্তা থেকে গুয়াডালুপে থেকে আজকে জিম পর্যন্ত আসলাম। এটা আমার খুবই একটা রুটিন ওয়াক, প্রায় প্রতিদিনই হয় যেদিন বেশি আসি। আর 670-এ যেদিন আসি সেদিন অন্য এই পিছন দিক দিয়ে আসি আর কি। থ্যাংক ইউ সো মাচ।